100% মানতে হবে। কারণ আপনাদের কোনো অসুবিধা নেই, আপনার প্রশাসনের সরকারের কিচ্ছু যায় আসে না। এই যে আজকে যে ভাঙচুর হচ্ছে আপনারা তো রোধ করতে পারছেন না। মঙ্গল প্রদীপ জ্বালবেন না সিদ্ধান্ত হয়ে গেছে, আজকে ওখানে বাংলা বন্ধু সব কিছুই প্রশাসন হয় না, পাবলিকের সেন্টিমেন্টটাকে ম্যাটার করে ওই সিদ্ধান্ত কখনো কখনো মিছিলটা না আটকে রাস্তা দিয়ে দিতে যায়, কারণ মিছিলটা আটকাইয়া গেলে কিন্তু মিছিলের তেজটা বাইরে যাবে। চলন্ত পানি যখন আপনি আটকাইতে যাবেন তখন কিন্তু আপনি একটু ডিএসআর সাথে আপনি একটু ক্লিয়ার আরেকটু কথা বলে আপনি ফিরিও মানে আপনি আরেকটু স্যার কথা বলে নিন বা আমরা তো সাধারণত আমি দেখলাম আপনাদের প্রশাসনের লোকের সাথে কম কথা বলি, কম স্যার আপনাদের কাছে বুঝলেন কি বুঝে উনি পারমিশন দিচ্ছে, কি বুঝে উনি ক্যান্সেল করছে, এটা ওনার ব্যাপার। উনি আমি এইটা আমি ডিসি সাহেবের সাথে আলাপ করছি, সেটা তাদের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, সেটা হলো ওভারটেক করা। অর্থাৎ সাধারণত জেলার ব্যাপারে যে কোনো অনুষ্ঠানের জন্য ডিসিকে ইনফর্ম করতে হবে, সেটা অনুমোদনে বলা হোক বা জ্ঞাত করা হোক, তখন ডিসিটা মৌখিকও হোক, হয়তো মৌখিক আগে বলে আমরা প্রিপারেশন নেন, হয়তো একদিন দুদিন আগে কাগজের জন্য পল্টনের জন্য সবাই একদিন আগে। এখন আমার মনে হচ্ছে যে 5টা ডিসি টিএনও করলো ভাই। জি, এখানে আমাদের ভুল হয়েছে, আমরা সরাসরি ডিসি বরাবর আমাদের আবেদনটা দেওয়া উচিত ছিল, সেটা আমরা ভুলবশত আমার ধারণা অফিসে দিয়েছি। কারণ আমি ডিসি লোকের যখন কথা বললাম অনেক কোনো কথা বললেন, তখন আমার বলতে হচ্ছে এই লেখা নেয়া, এই মাঠের যে খেলা নিশ্চয়ই একটা কমিটি আছে, এই কমিটি চিনিও না, জানেও না, জিজ্ঞেসও করি নাই, ভাঙতেও যায় নাই, আপত্তিও করতে যায়। তারা বোধহয় ক্রীড়া মন্ত্রণালয় এখন একটা চিঠি দিতে পারে। আর সেই চিঠির পরিপ্রেক্ষিতে ডিসি বা টিএনও কারো হয়তো একটা চাপের মুখে পড়তে পারে নাকি। আমি ডিসি সাহেবকে বললাম যে ভুল যেটাই হচ্ছে আমি ভুলটা সংশোধন করে দিচ্ছি, আপনাকে আমি কাগজটা দিয়ে দিচ্ছি, আপনি একটা ব্যবস্থা করেন। তবে আমি ঘোষণা দিচ্ছি জনগণের পক্ষে আমরা করব, বাকিটা আমি আপনার সহযোগিতা কামনা করছি। উনি বলে আমি চেষ্টা করবো, এইটুকু বলছি। তাহলে কি আমরা ধরে নিতে পারি 14 তারিখ অনুষ্ঠান আমার কথা হলো কাফনের কাপড় পরে হলো বয়স্করা এখানে আর সমস্যা তো এইটাই, আমরা নির্দিষ্ট ডেটে খেলাটা করতে পারছি না। হ্যাঁ, আমরা পরে ডেটগুলোতে আমরা খেলা করবো, এটাই। বাসগুলা করতেছে এখন, ধরেন এই যে বাসগুলো, একটা চারিদিকে বাস থাকবে, একটা প্লেয়ার দৌড় দিতে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, ইনজুর্ড হইতে পারে, তো এইটার জন্য তো আমরা ধরেন এই প্লেয়ারের একটা ক্ষতি হয়ে যাবে, তো সেই জন্য আমরা এই রিস্কগুলো নিই। এখানে যদি বেশি পারা পড়ে তখন গাছগুলো মরে যাবে। যদি এখানে কনসার্ট দেয় তখন এটা কনসার্ট দেওয়া মানে তো মাঠে একেবারে